20 ফেব্রুয়ারি ভোরে বেরিয়ে পড়েছিলাম 3:55 ট্রেনে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শোয়ের শ্যুটের জন্য। তো ট্রেনে আমি উঠে গেলাম, যেহেতু 3:55 বাজে তাই ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছি। প্রায় 6:55 নাগাদ আমি দমদম স্টেশনে নামলাম। একটা দাদা আসবে, তারপরে তার সঙ্গে একসঙ্গে যাব। দাদাটা এই ট্রেনে আসবে। তো এই ট্রেন চলে এসছে আমাদের গন্তব্য পার্পেল স্টুডিও টাউন। দমদম থেকে মেট্রো ধরে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে আমরা অটো ধরে যাচ্ছি পার্পেল স্টুডিও। আমরা পৌঁছে গেছি পার্পেল স্টুডিও। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা, স্টার জলসা পরিবার আর্ট শোয়ের। আমরা আমাদের শ্যুটিং স্পটে পৌঁছে গেছি। স্টার জলসার যত সিরিয়াল সিনেমা হয় সব এখানেই শ্যুট করা হয়। ও তোমাদের বলতে ভুলে গেছি, আমার যে কাজটা আমাদের দেবদার সাথে, তো এখন রিহার্সেল চলছে। দেবদা এখানে রিহার্সেল করছে। তোমরা হয়তো ভাবছো দেবদাকে দেখা যাচ্ছে না, এটা কীরকম ভিডিও করছে। এখানে ফোন অ্যালাউ নয়, তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। দেখো সবাই, দেবদা এখন রিহার্সাল করছে। মুভি সিরিয়াল যে শ্যুট হয়, ক্যামেরাগুলো দেখো একবার জাস্ট। তো আমরা এখন রুমে পৌঁছে গেছি। তো একটু পরে সবাই রেডি হব। আমরা সবাই খুবই এক্সাইটেড দেবদার সাথে। এটা আমার ফার্স্ট কাজ। কোনোদিন ভাবিনি যে আমিও দেবদার সাথে কাজ করব। আমরা সবাই এখন মোটামুটি রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা শ্যুটিং স্পটে পৌঁছাবো। বাইরে বেরিয়ে এত গাড়ি দেখে আমি তো অবাক। দেখো কত গাড়ি, যত সিরিয়াল আর্টিস্ট আছে তারা কিন্তু সবাই আজকে এখানে এসছে। শ্যুটিং শুরু হয়ে গেছে। আমি দাদাকে বলেছিলাম, দাদা 2-1টা ভিডিও ক্লিপ নিও, জাস্ট লুকিয়ে লুকিয়ে, যাতে আমি ব্লগে দিতে পারি, সবাইকে দেখাতে পারি। দাদা ভুল করে ক্যামেরাটা লম্বা করে ধরেছিল, তাই ভিডিওর ফ্রেমটা এরকম হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু ওই কোণাতে আছি, যার জন্য আমাকে দেখা যাচ্ছে না ভিডিওতে। এখানে কোয়েল মল্লিকা এসছে। তো কোয়েল মল্লিকার সঙ্গে দেবদা একটু ইয়ার্কি করছে। দেখো দেবদা কি বলছে সঙ্গে সবাই। এই বছর তো अलग है ट्रैक चलाছি চালানো ভাই রাইডার का पेमेंट अटका के देना माइक चलाओ হ্যাঁ, যদি দেখে এখানে ভিডিও করছি কেউ, তাহলে কিন্তু ফোন কেড়ে নেবে অলরেডি। কেন এই ভিডিওগুলো করা উচিত নয়, করতে দেয় না আমাদেরকে। কেউ যদি ভিডিওগুলো টেলিকাস্টের আগে পোস্ট করে দেয়, তাই এই কারণে আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয় না। আর একটা খুবই দুঃখের বিষয়, দেবদার সাথে এখানে অনেক সেলিব্রিটি ছিল, তাদের সঙ্গে আমরা ছবি তোলার জন্য টাইম পাইনি। তাই একটা কারোর সঙ্গে আমি ছবি তুলতে পারিনি। এটা আমার কাছে খুবই একটা দুঃখের বিষয়। কেননা আমাদের শ্যুটটা শেষ হতে হতে প্রায় 12টা কাছাকাছি বেজে গেছিলো। তো সবাই বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই কারোর সঙ্গেই ছবি তোলা হয়ে ওঠেনি। এই কারণে বলেছিলাম ভিডিওটা করতে, দাদা ভিডিওটা করেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কেননা এটা আমার ফার্স্ট ব্লগ, আমি কোনোদিন ব্লগ করিনি। কেমন হলো সবাই কমেন্ট করে একটু জানিও, আর যদি কোনো ভুল হয় সেটাও জানিও। ধন্যবাদ সবাইকে।